আজ 17ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দেশ এবং জাতির প্রতি তার আত্মত্যাগের ইতিহাস আজও সকলের অন্তরে গেঁথে রেখেছেন। তার এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আমরা আজও তাকে শ্রদ্ধা বলে স্মরণ করি, পরিচয় দেই জাতির জনক বলে। সত্যি আমাদের জাতির জনক আমাদের আত্মত্যাগ, তার কারণেই আমরা পেয়েছি আমাদের এগিয়ে যাওয়ার শক্তি, প্রেরণা ও উৎসাহ। তার কারণেই আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতির জনকের ছোটবেলার সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য তিনি ছিলেন আমাদের বাঙালি জাতির সকলের প্রিয়। বন্ধুরা, আমি আনিশা, আমি ইকরা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা করব জয়ের বিশেষ আয়োজনে। টুঙ্গিপাড়ার সেই দুরন্ত কিশোর খোকা তার সংগ্রামী চেতনা, ত্যাগ, তিতিক্ষা, বাঙালি জাতীয়বাদের প্রতি গভীর নিষ্ঠার কারণে বাংলার আবার বৃদ্ধবনিতার ভালোবাসায় সিক্ত হয়ে বঙ্গবন্ধু হয়েছেন। বাঙালির মুক্তির দিশারি হয়ে তিনি একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড প্রতিষ্ঠিত করে গেছেন। সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে এক অবস্থাপন্ন পরিবারে শেখ লুৎফর রহমান এবং মোসাম্মদ সায়রা বেগমের কোলজুড়ে জন্মগ্রহণ করে তাদের তৃতীয় সন্তান শেখ মুজিব। বাবা মা আদর করে নাম দিলেন খোকা। সে তো খোকাই, ওই বয়সী 5-10টা ছেলেপুলের মতো আকার আকৃতি হলেও ছিলেন অদম্য সাহসী, বুকে ছিল অনেক স্বপ্ন। ক্লাস 9-এ পড়ুয়া খোকার জীবনের বাগ বদলে দিয়েছিলেন স্কুলের শিক্ষক হামিদ স্যার। হামিদ স্যারের কাছ থেকেই শুনতেন নানা রকমের ইতিহাসের গল্প, বাঙালির অতীত ইতিহাস, বাঙালির ঐতিহ্য আর বীরত্বের গল্প। এভাবেই কালের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির প্রিয় বন্ধু, শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 70-এর নির্বাচন, সকল ক্ষেত্রেই বাঙালিদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে কথা বলেছেন বাঙালিদের পক্ষে। আর এই 1000 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাঙালি জাতিকে স্বাধীন ভূখণ্ড উপহার দেন তিনি, বিশ্ব নেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু কোনো ব্যক্তির নাম নয়, বাংলাদেশের প্রতিধ্বনি। তবে এত বড় বড় কৃতকর্মের পরেও শিশুর মতো ছিল তার মন। শিশুদের ভীষণ ভালোবাসতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রামের কথা জানি, কিন্তু এই মুক্তিযুদ্ধের পেছনে যে মানুষটির অবদান আছে, যার কণ্ঠের ধ্বনিতে ছাপিয়ে পড়েছিল যোদ্ধারা, সেই গল্পটা কি জানি? জাতির জনকের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুধু বাংলাদেশের মানুষের হৃদয়কেই নাড়া দেয়নি, ভাষণটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো। 7ই মার্চ বাঙালি জাতির একটি অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লক্ষাধিক স্বাধীনতাকামী মানুষের সামনে 19 মিনিটের অসামান্য ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষক পাকিস্তান সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হতে অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন। এই দিনটিতেই বাংলাদেশ নামটি প্রথম চূড়ান্তভাবে জনগণের সামনে ঘোষণা করা হয়। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়েছিল স্বাধীনতার দিক নির্দেশনা। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheikh Mujibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. This is your country's first inscription on the register.
এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। ওই দিনটাতেই আমরা প্রথম শুনলাম যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বক্তৃতার মূল তাৎপর্য এই শেষ লাইনের এই দুই কথার মধ্যে লুকিয়ে আছে। মুক্তি অনেক বড় জিনিস, স্বাধীনতা আর একটু ছোট। স্বাধীনতার মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হই, মুক্তির মাধ্যমে আমরা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য জীবনের অন্যান্য সব দিক দিয়ে মুক্তি অর্জন করি। বঙ্গবন্ধু এই বক্তৃতায় দুটো দিকই বলেছিলেন, অর্থনৈতিক মুক্তির কথাও বলেছিলেন, সাংস্কৃতিক মুক্তির কথাও বলেছিলেন, সাম্প্রদায়িকতা থেকে মুক্তির কথা বলেছিলেন, বৈষম্য থেকে মুক্তির কথা বলেছিলেন, অর্থ পাচারের বিরুদ্ধে বলেছিলেন। সেগুলো আজও প্রাসঙ্গিক। কিন্তু স্বাধীনতার সংগ্রাম যেটা বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে তিনি যদি হুকুম দিতে নাও পারেন সেটা অর্জন করতে অনুরোধ করেছিলেন, মানুষ তার অনুরোধে সাড়া দিয়েছিল, তারা সেটা অর্জন করেছিল। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুধু বাংলার নয়, পৃথিবী জুড়ে মানব মুক্তির আন্দোলনের ইতিহাসের এক যুগান্তরী উদাহরণ। We know the bravery of the Bengali people and the tremendous sacrifice they endured in the subsequent liberation war. আমাদের সবার উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালোভাবে জানা, আর আমরাও এমন কিছু শিশু কিশোরদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছি যারা নানা অধিকার থেকে বঞ্চিত, যারা পথশিশু। তাদের মুখ থেকেই শুনেছি তাদের ভাবনাগুলো বঙ্গবন্ধুকে নিয়ে। আজ 17ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা আজ এমন কিছু শিশু কিশোরদের সাথে আনন্দ ভাগাভাগি করব যাদের বেড়ে ওঠা আর দর্শনের মতো নয়, ওরা সুবিধাবঞ্চিত, ওরা পথশিশু। তাদের সাথে কেক কেটে আজকে আমাদের এই দিনটি আমরা সবাই মিলে উদযাপন করব। বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ আয়োজন বঙ্গবন্ধু সবার। তাহলে চলো এবার যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি সেই সব শিশুদের কাছে যারা সব অধিকার থেকে বঞ্চিত। তাদের জন্য বেড়ে ওঠা হয়ে গেছে খুবই কষ্টকর ও বেদনার। আমরা এখন আছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পথশিশু পুনর্বাসন কেন্দ্রে। এই শিশুদের সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটবো আর শুনবো বঙ্গবন্ধুকে নিয়ে তাদের ভাবনাগুলো। তুমি কি জানো বঙ্গবন্ধুকে? আমাদের জাতির পিতা। এই দিনটি কেন উদযাপন করা হয়? আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন। বলো তো আজকের দিনটি কেন পালন করা হচ্ছে? বঙ্গবন্ধুর জন্মদিন। তুমি কি জানো বঙ্গবন্ধুকে? আমার জাতির পিতা মুজিবুর। জাতির পিতা বঙ্গবন্ধু আজকে কি? আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। তাহলে চলো আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটি। বঙ্গবন্ধুর জন্মদিনের কেক। আগে কখনো এভাবে জন্মদিনের কেক কেটেছো? না। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটিএন চ্যানেলকে ধন্যবাদ আমাদের এই দিনটা দেওয়ার জন্য। এটিএন বাংলা যেভাবে ভিন্ন ধর্মী আয়োজনটা করেছে, আপনাদের কেমন লেগেছে?
আমার বিষয়টা অনেক ভালো লেগেছে, মানে শিশুরা অনেক আনন্দ উপভোগ করেছে, হই হুল্লোড় করেছে, মানে ওদের মানে একটা উৎসবের মতন ওরা পালন করেছে, মানে বিষয়টা অনেক মানে মনোমুগ্ধকর। হ্যাঁ বন্ধুরা, বঙ্গবন্ধু সবার, আমাদের সবার মতো এই শিশুদের আছে অধিকার। এদিন লাল নীল বাতিতে গোটা দেশ যেমন আলোকিত হয়, তেমনি আমাদের এই সোনামণিরা যেন সবসময় আনন্দে থাকে। বন্ধুরা, আমরা সবাই বঙ্গবন্ধুকে জানবো, শিখবো ও বুঝবো, তবেই আমরা সবাই মিলে এই সোনার বাংলাকে গড়ে তুলব। এটিএন বাংলার ভিন্নধর্মী আয়োজন বঙ্গবন্ধু সবার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমরা করব জয় অনুষ্ঠানে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্বাধীনতার ধারক বঙ্গবন্ধুর নানান ইতিহাস ভেসে ওঠে নতুনদের চোখে, আর বিভিন্ন জাদুঘরে সেই ইতিহাস নিজ চোখে দেখার অভিজ্ঞতা হয় আমাদের। শেখ মুজিব ও স্বাধীনতার পূর্ব ইতিহাসের স্বচ্ছ চিত্র ফুটে উঠেছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। 1987 সালে যুদ্ধে অংশগ্রহণকৃত সামরিক বাহিনী ও জাতির জনকের নানা ইতিহাস নিয়ে তৈরি করা হয়। আজ 17 মার্চ বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনে জন্ম নেয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু। বন্ধুরা, আজ আমরা এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসহ আরও নানা ধরনের নিদর্শন এবং বিমানসহ নানা অস্ত্রশস্ত্রে সজ্জিত এই জাদুঘরটি। বন্ধুরা, আজ আমরা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি ঘুরে দেখব এবং বাংলাদেশের ইতিহাস ও সামরিক বাহিনীর নানা ইতিহাস সম্পর্কে জানব। ধরুন আপনি মাঝ আকাশে উড়ছেন কোনো যুদ্ধ বিমানে। 1000 ফুট উপর থেকে ভেসে থাকার বিস্ময়কর অনুভূতি যেন ফুরোতেই চায় না। আবার কেমন লাগতো যদি গভীর সমুদ্রে ভাসতে থাকা যুদ্ধ জাহাজে নৌ কমান্ডোদের মতো সম্মুখ সমরে গোলাগুলির অভিজ্ঞতা। না, আপনাকে আকাশ কিংবা গভীর সমুদ্রে যেতে হবে না রোমাঞ্চকর এমন অভিযানের জন্য। যুদ্ধ না হয়েও যুদ্ধের মাঠের রকমারি স্বাদ এখন থেকে মিলবে রাজধানীর বিজয় সরণির মাটিতে বসেই। স্বাধীনতার 50 বছরে এসে অত্যাধুনিক এই সামরিক জাদুঘর পেল দেশের মানুষ। বিজয় সরণির উঠোনে সাজানো হয়েছে সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের নান্দনিক প্রদর্শনীর সাথে মুক্তিযুদ্ধের বীরত্বগাথার দুর্লভ সব উপকরণ। 10 একর জায়গার উপর এই ইন্টারগ্রেটিভ সামরিক জাদুঘরটি নির্মাণ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীর ইতিহাস ঐতিহ্য প্রদর্শনের নানা উপাদানে সমৃদ্ধ করা হয়েছে এখানকার গ্যালারিগুলো। আধুনিক ও পুরনো সব সরঞ্জামের সমাহারে প্রত্যেক বাহিনীর জন্য এখানে রয়েছে আলাদা আলাদা কর্নার। বিমান বাহিনীর গ্যালারিতে দেখা মিলবে বিমান এয়ারক্রাফটের সত্যিকারী ইঞ্জিন, এছাড়া বিভিন্ন ফাইটার জেটের রেপ্লিকা সহ বিভিন্ন বীরত্বগাথার স্মারক, যেসব দেখে নিঃসন্দেহে কৌতূহলী মন এক নতুন জানালার সন্ধান পাবে। আবার হলোগ্রাফিক শোয়ের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর আপনাকে নিয়ে যাবে জীবন্ত যুদ্ধ বিমানের শ্বাসরুদ্ধকর অভিযানে। আধুনিক প্রযুক্তিতে দর্শনার্থীরা সরাসরি উপভোগ করতে পারবেন আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি। আবার নৌবাহিনী গ্যালারি যেন দর্শনার্থীকে রীতিমতো গভীর সমুদ্রের স্বাদ নেবার জন্য অপেক্ষায় বসে আছে। সাবমেরিন অপারেশন সহ ফ্রিগেট দিয়ে ভয়াবহ গোলাবর্ষণের মুহূর্ত যেন প্রজেকশনের মাধ্যমে বাস্তব হয়ে ধরা দেবে যে কোনো বয়সী দর্শনার্থীর কাছে।
আধুনিক প্রযুক্তির এই সংগ্রহশালায় অন্য দুই বাহিনীর মতো করেই সাজানো হয়েছে সেনাবাহিনীর গ্যালারিও। নিজেদের দক্ষতা ও সক্ষমতা ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহাসিক সব উপকরণে। এখানে যেমন রয়েছে বিভিন্ন দুর্লভ অস্ত্রের সংগ্রহ, তেমনি থরে থরে সাজানো সামরিক বাহিনীর বীরত্বের অসংখ্য উপাদান দর্শককে সহজেই উদ্বুদ্ধ করবে দেশপ্রেমে। এছাড়া এই অত্যাধুনিক জাদুঘরে আছে আলাদা আর্ট ও এক্সিবিশন গ্যালারি, মুক্তমঞ্চ, 3D সিনেমা হল, লাইব্রেরি ও আর্কাইভ এবং অসংখ্য মুরাল আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এই সামরিক জাদুঘরটিতে প্রবেশ মূল্য খুবই স্বল্প হওয়ায় দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিনই। সেই সাথে সকল বয়সী দর্শনার্থীরা বেশ আনন্দিত জাদুঘরের মনোমুগ্ধকর বিভিন্ন প্রদর্শনী দেখে। এখানে এসে কি দেখেছো? অনেক কিছু, একটা নৌকা, একটা মিলিটারি বোট, হেলিকপ্টার, প্লেন, অনেক কিছু দেখছি। কেমন লাগছে এগুলো দেখে? ভালো লাগে। শেখ মুজিবকে দেখেছি, তারপর যুদ্ধ দেখেছি। আমরা সত্যি মনে একটি যুদ্ধ জাহাজে আছি, যখন হচ্ছে নৌবাহিনীর একটা জাহাজের 3D দেখলাম। আমি ফার্স্ট টাইম মিউজিয়ামেতে আসছি, অনেক সুন্দর লাগছে আর অনেক সুন্দর জিনিস দেখছি, যেমন এই যে এখানে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে আর পিস্তলগুলো অনেক সুন্দর লাগছে। আমাদের 1971 সালের অনেক কিছু এখানে রাখা আছে এবং বিভিন্ন দেশের অনেক প্রদর্শনী এখানে দেওয়া আছে, এগুলো দেখে অনেক ভালো লাগলো। আমরা যে 1971 সালে যুদ্ধ করেছি, আমাদের যে সমুদ্র বিজয় রয়েছে, সেগুলো সব নিদর্শন আমরা দেখতে পেয়েছি। একটা স্টুডেন্ট এখানে এসে সে শুধু যে বিনোদন পাবে তা না, সে এখানে নলেজ আর্ন করতে পারবে। এখানে শুধুমাত্র দেখাই নয়, সম্মিলিত বিনোদন ও শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে বিশ্বসাহিত্য এই স্থাপনাটি। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই সামরিক জাদুঘরের প্রত্যেকটি কর্নার বাংলাদেশের শক্তিশালী সামরিক ইতিহাস ও নতুন প্রজন্মের জন্য প্রযুক্তি পরিবর্তনের মাধ্যমে আকর্ষণীয় ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের মিছিলে এখানকার উপাদানগুলো স্বাক্ষর বহন করবে এগিয়ে চলা বাংলাদেশের নিরাপদ ও আধুনিক সামরিক শক্তির। শিশুদের প্রতি জাতির জনকের দরদ ছিল সবসময় একটু বেশি, তাই তো প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় জাতীয় শিশু দিবস। স্বাধীনতার মহানায়ক, জাতির জনকের দেশপ্রেম, বাংলাদেশের জন্ম এবং স্বাধীনতা যুদ্ধের সত্য ইতিহাসটি জানার তাগিদ তাই এই দিনে। প্রতিটি শিশুর মনে বঙ্গবন্ধুর নামটি অমর হয়ে থাকবে, যতদিন থাকবে লাল সবুজের দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার পূর্বকাল থেকে সেখানে প্রায় ১৪ বছর সপরিবারে বাস করতেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের এই মহানায়ক। পরে 1975 সালের 15ই আগস্ট এ বাড়িতেই সামরিক বাহিনীর একদল বিপদগামী সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডির ৩২ নম্বর। শুধু এতটুকু শুনলেই যে কোনো বাঙালির বুকে নাড়া দিয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। খোকার ছেলেবেলা টুঙ্গিপাড়াতে কাটলেও জীবনের বেশ অনেকটা সময় কেটেছে এই বাড়িতে। বর্তমানে এটিকে রূপান্তর করা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। আজ জাতির পিতার জন্মদিনে আমরা এই বাড়িটি ঘুরবো, ফিরে যাব সেই সময়কার স্মৃতিতে। সাথে থাকবো আমি তামিম আহমেদ কিন্তু আমি সিনথিয়া জান্নাত। এটি কোনো সাধারণ বাড়ি নয়, এটি এমন এক স্থান যেখানে বাংলাদেশের সৃষ্টির ছক এঁকেছেন শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1961 সালের অক্টোবরে এই বাড়িতে সপরিবারে বসবাস শুরু করেন বঙ্গবন্ধু। বাড়িটির প্রতিটি স্থানে ছড়িয়ে আছে বঙ্গবন্ধু, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলের কত শত স্মৃতি। এখানেই কাটে শেখ রাসেলের শৈশব। যে
বাড়িতে বসে বাংলাদেশের জন্মের ইতিহাস রচনা হয়, সেখানেই ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ভবনটিতে ঢুকে নিচতলাতেই চোখে পড়ে বঙ্গবন্ধুর বড় একটি প্রতিকৃতি। প্রথম ঘরে সাজিয়ে রাখা ছবিগুলো কথা বলছে ইতিহাসের নানা সময়ের। সেই সময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বঙ্গবন্ধুর আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময়ের আলোকচিত্র আছে এখানে। এই কক্ষ ছিল ড্রয়িং রুম, যেখানে বসে বঙ্গবন্ধু দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশের কক্ষটি ছিল বঙ্গবন্ধুর পড়ার ঘর, এখানে বসে লেখালেখি করতেন তিনি। ১৯৭১ সালে এখান থেকেই তিনি পাঠিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষণাপত্র। ১৯৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৬-র ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১-এর শুরুতে অসহযোগ আন্দোলন, নানা চড়াই উতরাইয়ের সাক্ষী এই বাড়ি। এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন, দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শোনা, সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ৩২ নম্বরের এই বাড়ি। দোতলায় প্রথম ঘরটি ব্যবহার করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরের কক্ষটি ছিল জাতির পিতার শোয়ার ঘর। আর স্মৃতি হিসেবে এখনও রেখে দেওয়া হয়েছে রাসেলের ব্যবহৃত নানা খেলনা এবং তার পছন্দের সাইকেল। উপরের একটি কক্ষতে রাখা হয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত জামা, জুতো, পাইপ এবং বঙ্গবন্ধুর পরিবারের ব্যবহৃত জিনিসপত্র এবং সেই সময়কার দুর্লভ কত কি। ৭৫-এর ১৫ই আগস্টে ভয়াল দিনে বঙ্গবন্ধুকে দোতলার সিঁড়ি নির্মমভাবে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দুঃসহ স্মৃতির দাগ আজও বহন করছে সিঁড়িটি। এরপর একে একে বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করে বিপদগামীরা। বঙ্গবন্ধুর সময়কার পায়রার ক্ষোভ এখনো রয়েছে। এই বাসভবন তাই নিছক বাড়ি নয়, এদেশের আশা, আনন্দ আর দুঃখের সাক্ষীও বটে। পঁচাত্তরে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাড়িটি হস্তান্তর করা হয় ১৯৮১ সালে। পরে এ বাড়িটি জাদুঘর করার জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন শেখ হাসিনা। এরপর নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। ১৯৬২ সালের আইয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১ সালে উত্তাল মার্চে ৩২ নম্বর বাড়িটি হয়ে ওঠে বাঙালি জাতির মুক্তির প্রতীক। কিছুটা সময়ের জন্য হলেও আমরা ফিরে গিয়েছিলাম সেই সময়কার স্মৃতিতে, যার হয়তো জন্মই হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যার জন্য পেয়েছে একটি সার্বভৌম দেশ। বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবে বাঙালি হৃদয়ে। বাংলা জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবার জন্য ১৯৬৯ সালে জাতির জনকে বন্ধু হিসেবে একটি উপাধি দেওয়া হয়। সেই থেকেই জাতির জনক হয়ে উঠলেন আমাদের সকলের বঙ্গবন্ধু। এজন্যই তো আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আর আমরা চলো বন্ধুরা সবাই মিলে বঙ্গবন্ধুকে আরও ভালো করে জানি, বুঝি ও শিখি, তাহলেই আমরা আমাদের এই সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের বিশেষ অনুষ্ঠান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বঙ্গবন্ধুকে জানো এবং বাংলাদেশকে আরো ভালোবাসো। আল্লাহ হাফেজ।